বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে 4টি জিকির বেশি বেশি করিয়া করবেন। 4টি জিকির বেশি বেশি করলে আপনার যেমন গুনাহ মাফ হবে, তেমনিভাবে আপনার পেরেশানিও দূর হবে। আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন, আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। তার মানে সেই 4টি জিকিরের মধ্যে রয়েছে এমন সব বিষয় যেগুলো করলে আপনি দুনিয়াতেও কামিয়াব হবেন, দুনিয়াতে সুখ হবেন এবং পরকালেও আপনি বিশাল বড় জান্নাতের মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই 4টি জিকিরের 1 নম্বর জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ব্যক্তির মন থেকে দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলতে পারে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। একজন কাফের সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মন থেকে দিল থেকে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করিয়ে দেন। আরশের সামনে একটা নূরের খুঁটি রয়েছে, ওই নূরের খুঁটিটা নড়তে থাকে, দুলতে থাকে যখন কোনো বান্দা এই জিকিরই করে। আল্লাহ তাআলা তখন সে খুঁটিকে বলেন, তুমি থামো, থেমে যাও। ওই খুঁটি তখন বলে, আমি কিভাবে থামতে পারি অথচ এক ব্যক্তির গুনাহ এখনো মাফ করা হয় না, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, যাও, ঠিক আছে, বান্দাকে ক্ষমা করে দেওয়া হইল। সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজান মাসে প্রথম যে আমলটা বেশি বেশি করে করব সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করে করব। আর এই জিকির করার সময় লা ইলাহা ইল্লাতে টান দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লাতে টান দিয়ে জিকির করবেন। তখন অর্থ হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, আল্লাহ একমাত্র ইবাদতের যোগ্য। আর যদি লা ইলাহা ইল্লাতে যদি টান না দেন, তখন অর্থ হয় আল্লাহ ছাড়া আর অনেক ইলাহ আছে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা জিকির করার সময় লা এটা টান দিয়ে জিকির করব। 2 নম্বর যে জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলছেন সেটা হলো আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাওয়া। এই মাসটাই হলো আল্লাহর কাছে মাপ চাওয়ার মাস। আল্লাহর পাকের কাছ থেকে গুনাহ মাপ চেয়ে নেওয়ার মাস হচ্ছে এই রমজান মাস। এই জন্য আমরা 2 নম্বর আস্তাগফিরুল্লাহ এই জিকির বেশি বেশি করে করিয়ে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু কানা তাওয়াবা, মানে কেউ যদি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ে, আল্লাহ তাআলা এই ব্যক্তির গুনাহ ক্ষমা করবেন, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন, ওয়ায়ামদিদকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা অনেক সম্পদ দিবেন এবং সন্তান দান করবেন এই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়ার দ্বারা। তাহলে যেটা পড়লে গুনাহ মাফ হয়, সম্পদ আসে, সন্তানও হয়, সেটা আমরা কেন করব না? এটা তো আমরা 12 মাসেই করিয়ে করব, তবে রমজান মাস আমরা বেশি বেশি করিয়ে করব। আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিব, আল্লাহ পাকের কাছ থেকে আমরা বেশি বেশি চেয়ে নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, এই রমজান মাসে দান করলে আল্লাহ তাআলা কিন্তু 1 টাকা দান করলে 700 টাকা দান করা সমান সব দান করেন। আপনি মনে করছেন যে আপনার যে সম্পদ আছে, আপনি যদি যাকাত দেওয়ার মালিক হন, উপযুক্ত হন, আপনার সম্পদের ভিতরে গরিবের হক রয়েছে। আপনি যদি গরিবকে দান করেন আপনার সম্পদ থেকে, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে জান্নাতে সেটা পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে দান করবেন। আমাদের মাদ্রাসা রয়েছে, আমাদের মাদ্রাসায় অনেক এতিম অসহায় ছাত্রী রয়েছে যারা কোরআন পড়ছে। আপনি চাইলে আপনার যাকাত ফিতরা দানের একটি অংশ আমাদের মাদ্রাসার ছাত্রীদের জন্য দান করতে পারেন। আমাদের মাদ্রাসাটা একেবারে গ্রামের ভিতরে, আমাদের বাড়ি বরিশাল মৌলাদি, একেবারে গ্রামের ভিতরে, গরিব মানুষ সবাই। আপনি এখানে দান করুন, এখানে দান করলে আপনার সব বেশি হবে। তো 3 নম্বর আমল হচ্ছে আল্লাহ পাকের কাছে বেশি বেশি জান্নাত চাওয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ,
এই দোয়াটা পড়া। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার কাছে আমি জান্নাত চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, হে আল্লাহ, আপনার কাছ থেকে আমি জান্নাত চাই। আর সর্বশেষ এবং 4 নম্বর জিকির যেটা হচ্ছে, সেটা হলো আল্লাহ পাকের কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার দোয়া করা। সুবহানাল্লাহ। আর সেটা এইভাবে চাইতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, হে আল্লাহ, আপনার কাছ থেকে আমি জাহান্নাম থেকে পানাহ চাই, মুক্তি চাই। তো প্রিয় ভাই এবং বোনেরা, এই 4টে জিকির কথা বললাম, সংক্ষেপে আবার বলছি। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর আস্তাগফিরুল্লাহ, 3 নম্বরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, সর্বশেষ এবং 4 নাম্বার হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। এই চারটা জিকির রমজান মাসে বেশি বেশি করিয়া করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।